আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো রাখেন, ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক সবাইকে। আজকে আমি আপনাদেরকে পেঁপে দিয়ে গরু মাংস দিয়ে রান্না করে দেখাবো। অনেকে বলে ভাবি কী রান্না করেছেন, যদি বলি পেঁপে দিয়ে মাংস রান্না করেছি, অথবা মূলা দিয়ে রান্না করেছি, বা লাউ দিয়ে রান্না করেছি। আল্লাহ, এটা দিয়ে কি রান্না করা যায়? কচু দিয়ে রান্না করেছি শুনলে এটা দিয়ে কি খাওয়া যায়? অবশ্যই খাওয়া যায়, যদি আপনি রান্না করতে পারেন ভালো করে। তাহলে পেঁপে দিয়ে মাংস দিয়ে রান্না করলে গরুর মাংস অনেক মজা। পেঁপে দিয়ে, তারপরে লাউ, তারপর এই কচু, এসব দিয়ে মাংস রান্না করলে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, তেলালা মুরগির মাংস অনেক টেস্ট, দেশি মুরগিটা। তাই এখানে দেখেন আমি মাংসটা মেখে নিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কিলোর মতো মাংস নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো লবণ, তেল, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার পাউডার, আদা রসুন 2 টেবিল চামচ, সয়াবিন তেল, সব কিছু দিয়ে দিয়েছি। মাখানো হয়ে গেছে। আমি এখন এটা চুলায় বসিয়ে দিব। হলুদ মরিচের পাউডার সব কিছু দিয়ে মেখে নিয়েছি। ওইদিকে আমি পেঁপেটা ছিলে রেখেছি, আমি এটা চুলায় বসিয়ে দিব এখন। দেখুন পেঁপেটা ছিলে নিয়েছি, এখানে পেঁপেটা কাটতেছি বড় বড় করে মাংসের সাথে দিবসের জন্য। মাংসটা কষানো হয়ে গেছে আমার, আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেঁপেটা দিয়েছিলাম, যে পেঁপেটা কষানো হয়ে গেছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে। আর একটা জিনিস মনে রাখবেন, গরু মাংস দিয়ে পেঁপে দিয়ে কখনো রান্না করলে মাংসটা বেশি নরম করবেন না, একটু শক্ত থাকা অবস্থায় পেঁপেটা দিয়ে দিবেন, কারণ পেঁপেতে মাংসটা বেশি নরম করে। গরু মাংস, যে কোনো মাংস। আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, কেন এইভাবে রান্নাটাই আমাদের বাসায় বেশি পছন্দ করে বাচ্চারা। একটু ঢেকে দিব আবার কিছুক্ষণের জন্য। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। মাংস পিসগুলি আমার একটু ছোট ছোট হয়ে গেছে, যে কারণে মাংসগুলো মানে পেঁপে নিচে পড়ে আছে। মোটামুটি 1.5 কেজি মাংস আমার এখানে। পেঁপের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি ইচ্ছা করেই, কারণ সব সময় তরকারি রান্না করলে ওরা বলে পেঁপে একটু কম হয়েছে, আমার পেঁপে পিসগুলো নাকি বেশি ভালো লাগে খেতে। তো সেজন্য পেঁপেটা একটু কম হয়ে গেছে, বেশি হয়েছে। তা আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। খুবই মজার একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। আমি আর 5 মিনিটের মতো এটা একটু রান্না করব, কারণ আমি আর একটু ঝোলটা আর একটু কমাবো, তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। তো আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।